স্কারলেট জোহানসন হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে অন্যতম। দুর্দান্ত অভিনয় এবং মনোমুগ্ধকর ব্যক্তিত্বের জন্য ইন্ডাস্ট্রিতে তার খ্যাতি আলাদা। শিশু শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী পরিণত হয়েছে মার্ভেল আইকনে। উঠে এসেছে ফোর্বসের 100 প্রভাবশালী সেলিব্রিটির তালিকায়, তাও একবার দুইবার নয়, 2021 ও 2025 সালেও। যদিও তার অভিনীত সিনেমাগুলো বক্স অফিসে সাফল্য পেয়েছে আশাতীত, যা তাকে ইন্ডাস্ট্রিতে সর্বাধিক আয়কারী অভিনেত্রীর তালিকায় শীর্ষস্থানে তুলেছে। স্কারলেট জোহানসন ব্রডওয়ে দিয়ে তার যাত্রা শুরু করেছিলেন, কিন্তু জানেন কি তার প্রথম সিনেমা কোনটি ছিল? স্কারলেট ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত। তিনি মাত্র 8 বছর বয়সে অভিনেত্রী হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন। ওই বয়সে জোহানসন ইথান হকের সঙ্গে অফ ব্রডওয়ে প্রযোজনায় সোফি স্ট্রিটে অভিনয় করেছিলেন। 1 বছর পরে তিনি 1994 সালে রব রেইনারের পরিচালিত নর্থ সিনেমার মাধ্যমে হলিউডে আত্মপ্রকাশ করেন। ব্রিটানিকা অনুসারে তার বয়স ছিল মাত্র 9 বছর। এই সিনেমায় তিনি লরা নেলসনের চরিত্রে অভিনয় করেছেন। অভিনেত্রী সিনেমাটি থেকে কত আয় করেছে তা জানা যায়নি, তবে এটিই ছিল তার প্রথম সিনেমা। নর্থ রোর পরে জোহানসন জাস্ট কজ এর মতো আরো বিভিন্ন প্রকল্পে অভিনয় করেছিলেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে তাকে লাইমলাইটে নিয়ে এসেছিল মানি অ্যান্ড লো সিনেমায়। জোহানসনের প্রথম বিগ বাজেট অ্যাকশন সিনেমা ছিল দ্য আইল্যান্ড, তবে এটি বিশেষ সিনেমা ও চরিত্রের জন্য মুখিয়ে ছিলেন এ অভিনেত্রী। 2010 সালে সেই সুযোগ এসেও যায়। এবছর আয়রন ম্যান 2-তে নাতাশা রোমানফ ওরফে ব্ল্যাক উইডো চরিত্রে অভিনয় করেন তিনি। এটিই তাকে আকাশচুম্বী জনপ্রিয় করে তোলে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। Pleasant Properties Limited, where destiny matches eventually. 2021 সালে একই শিরোনামে সিনেমা দিয়ে ব্ল্যাক উইডো চরিত্রে তিনি শেষবার অভিনয় করেন। অভিনেত্রীর সর্বশেষ প্রজেক্ট জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ বর্তমানে থিয়েটার এবং বক্স অফিসে রাজত্ব করছে। এ সিনেমায় তিনি জোনাথন বেইলি এবং অন্যান্যদের সঙ্গে অভিনয় করছেন। বিউটি বাংলা নিউজ ডেস্ক।